হাতে গোনার মাত্র কয়েকজনই রয়ে গেলেন কালীঘাট তৃণমূল শিবিরে। বিশ্বজিৎ দাস তিনিও এবার চলে এলেন ঋতব্রত শিবিরে। একেবারে বিধানসভায় পৌঁছে গেলেন বিরোধী দলনেতার ঘরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান তাদের মাঝখানে বসে একেবারে জানিয়ে দিলেন যে তার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট শিবির ছাড়লেন। এবার বিশ্বজিৎ দাসও কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, জল্পনা ছিল তাপস চট্টোপাধ্যায় তিনি হয়তো আজকে আসতে পারেন, কিন্তু তারও আগে আজকে বিরোধী দলনেতার ঘরে পৌঁছে গেলেন বিশ্বজিৎ দাস। একদমই তাই। জল্পনা ছিল তাপস চট্টোপাধ্যায় আসতে পারেন এবং সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগে তাপস চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে বেরিয়েছেন, কিছুক্ষণ পরে হয়তো বিধানসভার বিরোধী দলনেতার ঘরে তিনি আসবেন। কিন্তু এই জল্পনা কাল থেকেই শুরু হয়েছে, কিন্তু তার আগেই আচমকা বিশ্বজিৎ দাস হঠাৎ দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছেন। প্রতিদিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের নতুন নতুন বিধায়ক তারা যোগদান করছেন। সংখ্যাটা 65 ছাড়িয়ে 66 হয়েছে এবং দেখা যাচ্ছে শুধু বিধায়ক নন, এবারে নির্বাচনে যারা পরাজিত হয়েছেন অর্থাৎ পরাজিত প্রার্থীরাও তৃণমূলের, তারাও কিন্তু একে একে এসে ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন এবং সেই তালিকায় নতুন সংযোজন হচ্ছে বিশ্বজিৎ দাস। এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা বিধায়ক নন তারাও এসে ঋতব্রত শিবিরে বা যারা এসে যোগদান করছেন বা তারা ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন। বিশ্বজিৎ দাস তেমনই বনগা সাংগঠনিক জেলা সভাপতি তাকে করেছিল তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস। তিনবার বিধায়ক হয়েছেন, একবার বিজেপির টিকিটে বিধায়ক হয়েছেন। সেই বিশ্বজিৎ দাস এবার নির্বাচনে পরাজিত হয়েছেন, কিন্তু সেই বিশ্বজিৎ দাসকেই আচমকা দেখা যাচ্ছে ঋতব্রতের পাশে বসে আছেন। তার পাশে সেই ঘরেই আছেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, চন্দ্রিমা ভট্টাচার্য, সন্দীপন সাহা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূলের মুখ প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, তারা তো একে একে দল ছাড়ছেনই, কিন্তু সেই তালিকা যেন প্রত্যেক দিন নতুন করে একটা দুটো যুক্ত হচ্ছে। আজকে তাপস চট্টোপাধ্যায়ের আসার কথা, তিনি আসার আগেই বিশ্বজিৎ দাস বনগা থেকে বা উত্তর 24 পরগনা থেকে এসে দেখা যাচ্ছে বিধানসভার বিরোধী দলনেতার ঘরে বসে আছেন। অর্থাৎ ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের একটার পর একটা নেতা তার শিবির বদল করছেন এবং ঋতব্রত তৃণমূল ক্রমশ শক্তিশালী হচ্ছে, অন্তত সংখ্যার নিরিখে। একেবারেই কৃষ্ণেন্দু, একাধিকবার দলবদল করেছিলেন বিশ্বজিৎ দাস, এবার তিনি ফের দলবদল করলেন। কালীঘাট তৃণমূল থেকে একেবারে শিবির বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বলে পৌঁছে গেলেন বিরোধী দলনেতার ঘরে বিধানসভায়। চলতি সপ্তাহে একের পর এক কালীঘাট তৃণমূল থেকে কিন্তু বেরিয়ে গিয়েছেন, দূরত্ব বজায় রেখেছেন নেতা মন্ত্রীরা। যেখানে একেবারে অনুব্রত মণ্ডল, মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের আস্থাভাজন, যারা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, তারা সরে গিয়েছেন। কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে। মনীশ গুপ্ত একসময় ছিলেন রাজ্যসভার সাংসদ, বিদ্যুৎ মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন রাজ্যের, তিনিও সরে গিয়েছেন। আজকে জল্পনা ছিল তাপস চট্টোপাধ্যায় আসবেন, তবে তার আগেই বিশ্বজিৎ দাস তিনি পৌঁছে গিয়েছেন বিধানসভায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।